আসসালামু আলাইকুম। আপনারা আমাকে চিনেন, আমি হচ্ছে রিয়াজ। তো আজকে আপনাদের সামনে একটা গুড নিউজ নিয়ে আসতেছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই চ্যানেলে এখন নতুন একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। সেটা হচ্ছে কোডের ভিডিও। কোড বলতে বিভিন্ন কোড হতে পারে, পাইথন রিলেটেড হতে পারে সি প্লাস প্লাস, হতে পারে আবার অপারেটিং সিস্টেমের উপরে বেশ কিছু ভিডিও আসতে পারে। তো এতদিন আমাদের এই চ্যানেলটা হচ্ছে মোটামুটি পারে এডুকেশনাল বেসড, বলতে হচ্ছে তোমার আপনার একাডেমিক রিলেটেড ছিল, একাডেমিক পড়াশোনা বিষয়ক। তো এখন চিন্তা করতেছি, যেহেতু বর্তমান যুগটা হচ্ছে এআই এর যুগ, আর এর মধ্যে হচ্ছে কোড সম্পর্কে জানতে হবে। মেশিন লার্নিং তো অনেক ডিপ লার্নিং আছে, তো এর পাশাপাশি কোডটাও খুবই ইম্পর্টেন্ট। আর এখন এআই আসার কারণে এই কোডটাকে আরো বেশি ভালো করে ইউটিলাইজ করা যাচ্ছে আর কি। তো আমরা দুজনেই হচ্ছে আমার বন্ধু সাহেব, আমি একটু করে পরে পরিচয় করে দিচ্ছি। ও আমরা যারা টিবল ডিপার্টমেন্টের ব্যাকগ্রাউন্ডে আছি, আমরা মোটামুটি হচ্ছে ওই কোডের সাথে অতটা বেশি কেমন জানি মানে রিলেশন তৈরি করতে পারি না। আমার ক্ষেত্রেও সত্য, আমি অতটা বেশি কোডিং এ কিন্তু জানি না। যতটুকু প্রয়োজন, যতটুকু হচ্ছে আমার পড়তে হচ্ছে অতটুকু শিখে। আর ট্রিপল ডিপার্টমেন্টাল যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, ওগুলো হচ্ছে মোটামুটি পড়া হয় আর কি। কিন্তু এই ত্রিপুরি থেকেও আমার ফ্রেন্ড শাহরিয়ার হোসাইন শাউন, আমাদের ডিপার্টমেন্টেরই, ওর সাথে আমার পরিচয় হচ্ছে ফার্স্ট সেমিস্টার থেকে। তো এখানে এসে ভিন্নতা দেখিয়েছে হচ্ছে যে মানে ট্রিপল ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়েও ভালো রেজাল্ট করার পাশাপাশিও খুব ভালো যে কোডের মধ্যেও এক্সপার্ট হওয়া যায়, এটা কিন্তু একটা ভালো উদাহরণ হিসেবে থাকতে পারে। তো আমার বন্ধু শাওন ও আমরা দুজনেই চিন্তা করতেছি যে ও যেহেতু এটাতে এক্সপার্ট, ও কোড বিষয়ে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সম্পর্কিত ভিডিও একটা স্টেপ বাই স্টেপ আমাদের এই চ্যানেলে নিয়ে আসবে। তো যারা হচ্ছে এগুলোর প্রতি আগ্রহী, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সেগুলো আপনারা দেখবেন। আর হচ্ছে আমি এখন আমার ফ্রেন্ড শাওনকে মানে আমি জিজ্ঞেস করবো যে ও যেহেতু আমাদের চ্যানেলের মধ্যে হচ্ছে কোড বিষয়ক, আমাদের চ্যানেলে তেমন আগে আসেনি, আসলেও র্যান্ডম কয়েকটা হয়তো বা এসেছিল, সেগুলো হচ্ছে আমাদের একাডেমিক বেসড। তো আমি শাওনকে জিজ্ঞেস করবো যে কিভাবে মানে সে শুরু করতে যাচ্ছে আসলে, বা শাওনের যদি এর আগে কিছু বলার থাকে ইন্ট্রোডাকশন, তাহলে সেগুলোও সে বলতে পারে। ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম। আমার নাম শাহরিয়ার হোসেন শাম। তো আমি পড়ালেখা করছি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি চিটাগং এ, ত্রিপলি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো বিকেএসসি তে আমি ওর কাছ থেকেই শিখা। বিকেএসসি তে দেখলাম ও এডুকেশন রিলেটেড অনেক কনটেন্ট দেয়। তো আমি মূলত প্রোগ্রামিং সম্পর্কেই দিব। তো প্রোগ্রামিং বলতে আমরা জানি যে প্রোগ্রামিং বলতে অনেক সময় ওয়েব ডেভেলপমেন্ট আসে, অ্যাপ ডেভেলপমেন্ট আসে, সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপমেন্ট। আচ্ছা। তো মূলত তাহলে আপনারা এই চ্যানেলে কি নতুন পাবেন বা কি আসতে যাচ্ছে? তো সেটা হলো যে আম তার আগে বলি, যেমন আমি মূলত একজন কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মানুষ। অর্থাৎ আমি সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করি, ফ্রেমওয়ার্ক নিয়ে ঘাটাঘাটি করি বা ফ্রেমওয়ার্ক নিয়ে চলাফেরা আমার। আর আমার কিছু অ্যাপও আছে। আমি সুইফট ল্যাঙ্গুয়েজ নিয়ে অর্থাৎ সুইফট ইউআই নিয়ে অনেক কোড বানিয়েছি। অ্যাপসও আছে। পাশাপাশি আমি কিছু ওয়েবসাইটও বানিয়েছি। সেগুলো সফলভাবে রান করতেছে। আর মূলত আমি এখানে এই চ্যানেলে মূলত আপনাদেরকে ফ্রেমওয়ার্ক ভিত্তিক যে ডেস্কটপ বলতে ধরুন আমরা ফ্রেমওয়ার্কের কোড যেমন হতে পারেন, এই যে আমি একটা সফটওয়্যার ল্যাঙ্গুয়েজের নাম বলি, সেটা হলো যে এসডিএল, তারপরে হতে পারে জিএলএফডব্লিউ, তারপরে ধরুন এলএলভিএম। তো এলএলভিএম জিনিসটা কি সেটা আমি পুরোপুরি বলবো। অর্থাৎ আপনাদের কারো যদি ইচ্ছে হয় যে যেন আমি আমার একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাবো, সেটা কিভাবে বানাবো, সেটার জন্য আমাদের অবশ্যই এলএলভিএম নামক যে ফ্রেমওয়ার্কটা রয়েছে সেটা লাগবে। আর আপনি সি প্লাস প্লাস শিখতেছেন, আমরা সেকেন্ড সেমিস্টার না, আমরা সেকেন্ড সেমিস্টারে সি প্লাস প্লাস করেছি। আবার এখানে আমি একটু বলি, এখানে হচ্ছে আমরা হচ্ছে মানে এখানে একটু আজকে হচ্ছে একটু ইন্ট্রোডাক্টরি পাবেন আপনারা, হ্যাঁ, যে আমরা কি কি পড়াইতে যাচ্ছি জি। বা আমরা কি কি তো পাবেন সেটা আমরা নিয়ে। আপনাদেরকে হয়তো সি প্লাস প্লাসটা পড়াবো, তবে ওটা কিরকম হবে, যেমন কোন একটা কনসোলে আমরা যেরকম সি প্লাস প্লাসটা করি, কনসোলের জিনিসটা রান করি, বাট এরকম না। তো আমাদের জিনিসটা হবে যে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। যেমন পাশে একটা সফটওয়্যার থাকবে রিয়েল ওয়ার্ল্ড, যেমন আমি বলি পেন্সিল টু ডি, আপনারা যদি ইউটিউবে সার্চ দেন বা ওয়েবসাইটে সার্চ দেন পেন্সিল টু ডি, লিব্রিক্যাট, ব্লেন্ডার, তারপর যে এটমিক ফটোশপ, তারপরে যে হতে পারে কোনো একটা ভিডিও এডিটর সফটওয়্যার বা হতে পারে থ্রি ডি সফটওয়্যার, থ্রি ডি রেন্ডার, মায়া। তো এই সফটওয়্যার গুলো পাশে থাকবে সোর্স কোড, পাশে থাকবে আপনাদের কোড। কিভাবে কোন কোডটা এই সফটওয়্যারটাতে কিভাবে রান করতেছে, কিভাবে এটার আর্কিটেকচারটা ডেভেলপমেন্ট, অর্থাৎ মূলত একটা ডেস্কটপ সফটওয়্যারে যে আর্কিটেকচার কাজ করে
ধরুন এখানে হ্যাঁ যেটা কনসেপ্টগুলো থাকে, যেমন ইনহেরিটেন্স থাকে, পলিমরফিজম থাকে, তারপরে সেখানে যে লজিকগুলো বিল্ড করা হয় সেগুলো থাকবে। তারপর যে একটা সফটওয়্যারে কিভাবে ফ্রন্ট এন্ড গুলো থাকে, ব্যাক এন্ড গুলো কাজ করে। যেমন আমি যদি বলি 2D সফটওয়্যারের কথাই বলি, পেন্সিল 2D, ঠিক আছে? তো পেন্সিল 2D সফটওয়্যারে পেন্সিলের নিজস্ব একটা লাইব্রেরি আছে, সেটা C++ দিয়েই বানানো, কোর C++। তারপরে আরেকটা জিনিস বলা রাখা ভালো, আমরা এটা যখন সফটওয়্যার গুলো বিল্ড করবো সেগুলো একটা ফ্রেমওয়ার্কের উপর বেস করা, যেমন কিউটি বলতে পারি, জিডিকে বলতে পারি। তারপরে তো এইগুলা কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ পাশাপাশি ধরুন মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের জন্য আমরা iOS টা ডেভেলপমেন্ট করব, যেমন সুইফট ইউআই, সুইফট ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা। আবার একটা জিনিস ইন্টারেস্টিং রিয়াজ আমি বলতে চাই, সেটা হলো যে ধরুন কোনো একটা ইউজারের মন চাইতেছে যে সে একটা ল্যাঙ্গুয়েজ বানাবে, সেটা হ্যাঁ ল্যাঙ্গুয়েজ যেমন সি ল্যাঙ্গুয়েজটা প্লাস প্লাস হতে পারে, হ্যাঁ যে কোনো ল্যাঙ্গুয়েজ সি হতে পারে বা হ্যাঁ, পাইথন হতে পারে, সেটার এরকম। জন্য তো আমাদের একটা এনভায়রনমেন্ট দরকার, যেমন এলএলভিএম আছে। তো আচ্ছা সেই এলএলভিএমটা কিভাবে কাজ করে, সেটার যে আর্কিটেকচারটা, সেটা অবশ্য আমার পার্সোনাল চ্যানেলে আছে যদিও ভাবে, তবে আমি এখানে নতুন ভাবে একদম বিস্তারিত ভাবে ওটা উল্লেখ করব। পাশাপাশি যে আমাদের আরো ফ্রেমওয়ার্ক রয়েছে C++, যেমন এসডিএল আছে, তারপরে যাই এলএলভিএম তো একটা আছে, তারপরে যাই আরো আছে মানে এরকম জিএলএফডব্লিউ। অনেকগুলাই আছে যেগুলো হ্যাঁ ইউজ তো করা এটা যায়, কিন্তু আমরা তো সবগুলো নিয়ে আলোচনা করতে পারবো না। আমরা আমরা কিছু স্পেসিফিক এরকম হ্যাঁ প্ল্যাটফর্ম নিয়ে প্ল্যাটফর্ম কথা নিয়ে বলবো। আলোচনা করবো। আর মেইন যে থিমটা, এই থিমটা যদি আসলে শিখে ফেলা যায়, দেখা যায় হচ্ছে অন্যান্য গুলা সহজ। যেমন আমরা শিখতে শিখে কি হচ্ছে সি প্রোগ্রামিংটা, যেটা আমরা ইন্টারে শিখি, হ্যাঁ এরপরে আমরা অনার্সে এসে যদি আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাঙ্গলে সিএসসি বলি বা ট্রিপলি বলি, সেক্ষেত্রে আমরা আমাদের নিজ স্বার্থে পাইথন শিখি, হ্যাঁ আবার কেউ সি প্লাস প্লাস শিখি। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের বেসিকটা কিন্তু সিতেই মোটামুটি ভাবে বিল্ড আপ হয়ে যায়। বিল্ড আপ হয়। তো এরকমই কিছু বেসিক জিনিস যেগুলো হচ্ছে আমরা যদি শিখতে পারি, তাহলে হচ্ছে বাকি জিনিসগুলো আমরা নিজেরা নিজে শিখতে পারবো, করতে পারবো। ওই আর রকম বিষয়গুলা। আর আমরা যেগুলো শিখি সেটা তো সাধারণত কনসোলে হয়, কনসোলে প্রিন্ট করি, কনসোলে হ্যাঁ রান করি। বাট আমরা কনসোলে যাব না, প্রথমে কনসোলে যাব, বাট কনসোলের পাশাপাশি আমরা যাবো যে সফটওয়্যারে। সফটওয়্যার। সফটওয়্যার আমরা যদি এখানে এই ভিডিওতে দেখানো সম্ভব না, তবে আমরা নেক্সট যে আপকামিং ভিডিওগুলো দিব সেখানে কিন্তু আমরা দেখাবো কয়েকটা সফটওয়্যার রিয়েল টাইম এগুলো আপনাকে রান করে সেগুলোর উপর কোডগুলো আমরা দেখাবো। আর একটা জিনিস বলা দরকার, আমাদের এখানে আমাদের একাডেমিক ভাবে যে আমরা প্রোগ্রামটা অবশ্যই চালু করবো, সেটা হলো যে আমাদের বিভিন্ন কোশ্চেন সলভ ভিত্তিক, যেটা না রিয়াজ, অর্থাৎ আমাদের কিছু কোশ্চেন থাকবে। যেমন আমরা কিছু কোশ্চেন রিলেটেড, যেমন ট্রিপল রিলেটেড হতে পারে, আমাদের বিভিন্ন পাওয়ার রিলেটেড, ডিসি সার্কিট রিলেটেড, এসি সার্কিট রিলেটেড বিভিন্ন কোশ্চেন গুলো সলভ থাকবে, যেমন সাদিকুত হতে পারে, থেরেজা আছে। তো এগুলো আমরা সলভ করব। সলভ করে আপনাদেরকে একটা আমরা ওয়েবসাইট, ঠিক আছে, আমার মতে এটা ও ভালো বুঝবে, যেহেতু ওটা নিয়ে ও কাজ করবে। তো ওভারঅল হচ্ছে আমরা যেটা আপনাদের নিকট পৌঁছাতে চাচ্ছি, সেটা হচ্ছে অলরেডি বলে দিয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে হচ্ছে মোটামুটি ভাবে একাডেমিক্যালি সবগুলোই আপলোডেড। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে মোটামুটি ভাবে কোডিং এর দিকে যাচ্ছি আর কি। কোডটা, ও আমার ফ্রেন্ড, ও হচ্ছে ভালোই কোড, ও হচ্ছে গত 4 বছরের এক্সপেরিয়েন্সড। আমি আগেই আচ্ছা, বললাম তো যে এখানে নরমালি আমি একটা ইন্টারাপ্ট করব। আমাদের যে নলেজটা বা আমাদের সম্পর্কে, কোর্স সম্পর্কে জানতে হলে অ্যালগো সায়েন্স একাডেমি নামে একটা নন প্রফিট একাডেমি আছে, যেটা আমি চালাই। গিটহাবে অ্যালগো সায়েন্স একাডেমি দিলে আপনারা ওটার কিছু প্রিভিউ পাবেন। সেটা সেটা বিকেসিরই, বাট এটা আরেকটা অর্গানাইজেশন যেটা আমরা নিজেরা রান করতেছি, বিশেষ করে আমি। তো ওখানে আপনারা গেলে অনেকগুলো কোড পাবেন। তবে আমি বলতেছি যে ওখানে সবগুলো কোড নেই, আমরা সবকিছু আপলোড করি না, কিছু প্রাইভেটও থাকে। বাট পাবলিক যেগুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন, যে এগুলো হ্যাঁ, আমরা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ আপনারা করি। যারা মোটামুটি, এখন তো সবাই তো আর এখানে বিকে দেখছি, সবাই তো আর নতুন না, কেউ হয়তো বা এটা এই হাতটা ধরে অনেক দূরে গিয়েছেন, হুম, এখন তো স্যার একটু হেল্পের দরকার, হুম, বা আপনারা এখন মোটামুটি একটু বুঝেন, সেক্ষেত্রে আপনি আমার ফ্রেন্ডের যে ইয়াগুলি আছে, এই প্রোফাইলগুলি আছে, যেমন সেটা গিটহাবে প্রোফাইল আছে, আমি ডিসক্রিপশনে ওর প্রোফাইলগুলো লিংক দিয়ে দিব, সেখানে দেখতে পারেন, ভিজিট করতে হ্যাঁ পারেন। এবং ওর তৈরিকৃত কিছু ওয়েবসাইট আছে যেগুলো বর্তমানে হচ্ছে খুব ভালো করে বিভিন্ন হ্যাঁ আবার বিভিন্ন আমি অর্গানাইজেশন হতে চালাচ্ছে। ওর থেকে মানে পেইড, অবশ্যই সেগুলো হচ্ছে পেইড, ওগুলোও তৈরি করেছিল, ওগুলো সেল করেছিল। তো ওইরকম কিছু জিনিস, সেগুলো আপনারা নিজ সাথে নিজ ইন্টারেস্টে গিয়ে দেখে আসতে পারেন। এবং দেখে এসে যদি আপনি মনে করেন যে না, আমারও এরকম একটা এই ওয়েবসাইট দরকার, বা হ্যাঁ অ্যাপস অ্যাপস আছে, দরকার, হ্যাঁ, আইএস। সেক্ষেত্রে আপনি মনে করেন একটা ছোট একটা ব্যবসা শুরু করেছেন। ফর এক্সাম্পল বললাম যে আপনি কেক তৈরি করতেছেন, ফর এক্সাম্পল অনেকেই আছে, আমি অনেককে দেখেছি আমাদের ভার্সিটির মধ্যে, যে অনেকেই কেক নিয়ে খুব ভালো
মানে বিজনেস রান করতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমার অর্গানাইজেশনটা অনেকটা বেশি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হয়ে দাঁড়ায়, যে কিভাবে মেনটেন করবো জিনিসগুলোকে আমি। কারণ সেক্ষেত্রে যদি একটা ভালো অ্যাপস পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এর বিকল্প আসলে কিছু হয় না। তো সেক্ষেত্রে ওই যে আমরা বিল্ডিংটা কিভাবে হয় সেটা আমরা শিখবো, এবং পরবর্তী এটার সাথে লেগে থাকলে খুব ভালো একটা আর্ন বা ভবিষ্যতে একটা প্রফিট পাওয়া পসিবল। সেটা এখন অনেকেই মনে করতে পারে, এটা আমি বলি, অনেকেই মনে করতে পারে যে এখন তো যে আমি বললাম, সে আমাকে কোড দিয়ে দিল, HTML বলি, জাভাস্ক্রিপ্ট বলি, সেগুলো আমি দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে একটা অ্যাপস পেয়ে গেলাম, কিন্তু হ্যাঁ না। কয়েকটা আছে কাস্টর হ্যাঁ, এআই। কিন্তু সমস্যা আছে এখানে, আপনি বেসিক জিনিসটা না জেনে ওখানে অনেকগুলো এরর চলে আসবে। আমি কখনো ওদেরকে এগুলো নিচু করবো না, এগুলো হচ্ছে অনেক বড় বড় সায়েন্টিস্টরা বানিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি ওই যেটা চিন্তা করেন ওটা দিয়ে কিন্তু আসলে হ্যাঁ খুব একটা বেশি। বাট হ্যাঁ প্রোডাকশন লেভেলে যে হ্যাঁ, ডেভেলপমেন্ট গুলা মানে ক্লিন যে কোর আর্কিটেকচার বা আমরা বলি যে এমএমবিএম মডেল, মডেল ভিউ মডেল, তারপরে এমবিসি আছে মডেল ভিউ কম্পোনেন্ট, ওই আর্কিটেকচার গুলো ফলো করে না বা করলে ওখানে কোডে অনেক এরর থাকে, বাট তো নিজে করা আর এআই হ্যাঁ, দিয়ে করার মধ্যে সেক্ষেত্রে আমি আমি সবাইকে সাজেস্ট করব বা সবাইকে অনুরোধ করব, যদি আপনাদের সময় হয় বা কোডিং এ যদি ইন্টারেস্ট থাকেন, সেক্ষেত্রে স্টেপ বাই এখানে যে আমাদের সিরিয়ালি যে আপলোড হবে হ্যাঁ সেগুলো আপনারা দেখবেন। সেটা। তো এটাই হ্যাঁ জন্য আমাদের আজকে পডকাস্টটা করা, বা না, এটা নর্মালি একটা ভিডিও বলতে পারেন, প্রমোশনাল ভিডিও, যে আমরা ভিডিওগুলো প্রমোট করার জন্য দিয়েছি। তো আমার বন্ধু শাওন, ও যদি আর কিছু বলে তাহলে অবশ্যই বলতে পারে। হ্যাঁ আমি শেষে আরেকটা জিনিস বলবো যে এখানে আপনাদের অপারেটিং সিস্টেম নিয়ে ভিডিও আসবে। অপারেটিং সিস্টেম বলতে আমরা সিএসসি তে যেটা পড়ি সেই অপারেটিং সিস্টেম প্লাস ডেভেলপমেন্টটা থাকবে, প্লাস ফ্রেমওয়ার্কের যে সোর্স কোড অ্যানালাইজ আমাদের একটা সিরিজ থাকবে, সেটা হলো যে সোর্স কোড অ্যানালাইজ। তারপর যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট উইথ আইওএস, অ্যান্ড্রয়েড নয়, অ্যান্ড্রয়েড দিকে আমরা পরে যাবো আইওএস। তারপরে যে আপনাদের পাইথন থাকবে, পাইথনের পাইসাইট 6 আর কিউটি থাকবে, এগুলাই থাকবে তো আমাদের। এই বিষয়গুলো আরো সামনে হয়তো মোর স্পেসিফিক আমার ফ্রেন্ড ও করে দিবে, সামনে করে দিবে মোর স্পেসিফিক। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কমিউনিটিতে এটা পোস্ট করবো যে আমরা কি কি নিয়ে আসতেছি, জি বা কতটা ভিডিও হতে পারে। এবং অনেকে প্রশ্ন করতে পারে যে ফ্রি নাকি পেড, অবশ্যই ফ্রি, যতটুকু ফ্রি হবে, আমাদের হ্যাঁ আমাদের free। পসিবল থেকে আমরা আমাদের যতটুকু সর্বোচ্চ দেওয়া ট্রাই যায় করবো। যে ফ্রি, সেটা সবটুকু হবে। কিন্তু তাই বলে এটা মনে করেন না যে মানে টোটালি ফ্রি, এখানে কিছু জিনিস আপনার রাখতে হ্যাঁ পারেন। হয়তো এটা আমি বলতে পারি যে আপনারা যদি সোর্স কোড গুলো লাগে সেটা একটা মিনিমাম এফোর্টে আপনারা হয়তো নিতে পারেন, বাট সোর্স কোড গুলো পুরো ভিডিও এমনি থাকবে। যদি আপনাদের সামান্য একটু প্রয়োজন হয় সোর্স কোড গুলা, সেটা আপনি হয়তো একটু pay অ্যাডিশনাল করেন। কিছু এলিমেন্ট অথবা টুলস কিনতে হতে কিনতে পারে, হতে যদি পারে। হয় সেগুলো অবশ্যই আমরা বলে দিব। হ্যাঁ তবে এগুলো আপনাদের কোডে থাকবে, আপনারা যদি চান যে আমরা কিনবো না, ওই ভিডিওটা ফুল দেখে আপনারা নিজেরা টাইপ করে সেটা করতে পারেন। আর যদি শর্টকাটে চান সেক্ষেত্রে আমরা এটা ব্যবস্থা করতে তো পারি। আমি সবাই সাফল্য কামনা করি, সবাই আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।